আমাদের ম্যান্ডেজ এখনো ঢোকে নাই। ভাটাটা একদম করে দিব, ডকাটোর এন্ট্রি করে দিব আমি। ও কাকা, ও পঞ্চায়েত। হ্যাঁ কাকা। বাবা দাঁড়া, দেখেন। আচ্ছা ঠিক আছে কাকা, আসতে আপনি ওখানেই থাকেন। হবে। বললাম যে ভোটটা দিয়েন, হ্যাঁ সামনে তো ভোটটা সঠিক জায়গায় দিয়েন। আচ্ছা পঞ্চায়েত, আমার খবরটা কইরো বা ব্যবস্থাটা কইরো। কোনো ব্যাপার না, আমি করে রাখছি। যা তো নিয়ে এত যা। ঠিক আছে, ব্যবস্থা করছো? কাকাকে একটু দিয়ে দে। সঠিক জায়গায় দিয়েন ভোটটা। আচ্ছা বাবা, পরে আবার পরবর্তীতে আবার তোমার জন্য অন্য কিছু রাখবো। পঞ্চায়েত কাকা, শুনুন। কি হয়েছে বাবা? কাকা, 2 বছর হয়ে গেল ভোট হওয়ার, আপনি বলছিলেন যে এই রাস্তাটা পাকা করে দিবেন, এটা তো এখনো কাঁচাই হয়ে আছে। আপনি কি কাজ করছেন? আরে বাবা, আমি তো চাচ্ছি যে এই রাস্তাটা পাকা হোক, সিসি রোডটা একটু পরিষ্কার করে দেই আমরা, কিন্তু কি করব, আমাদের ম্যান্ডেজ এখনো ঢোকে নাই। ম্যান্ডেজ যদি ঢুকে যায় তাহলে আমি কাজটা করে দিব ঠিক বাবা। আর চিন্তা করিস না বাবা, আমি এই 15-20 দিনের মধ্যে এই রাস্তাটা আমি ক্লিয়ার করে দেব। ঠিক আছে কাকা, আপনি শিগগিরই কাজটা করুন, আমাদের না যাতায়াত করতে খুব অসুবিধা হয়। ঠিক আছে বাবা, তুই যা, চিন্তা করিস না বাবা, আমি কাজ করে দিব 15-20 দিনের মধ্যে। ঠিক আছে, ঠিক আছে, আসেন তাহলে। ঠিক আছে। হ্যালো, এই সচিব, একটু কই, এই উত্তর পাড়ার মানুষগুলো আমার উপর খেপে গেছে। এইদিকে রাস্তাঘাট এবং যাতায়াতের ব্যবস্থা খুবই খারাপ, রাস্তাঘাট একদম পানি জমে আছে। হ্যাঁ, আমার সাথে দেখা কর। কি হয়েছে, আমাকে ডাকলেন কেন? ঘটনা হচ্ছে, এইদিকে যে রাস্তাঘাটগুলো আছে না, এদিকের পাবলিক পুরা খেপে গেছে। আচ্ছা, আমরা 2 বছর ধরে পদে আছি, কোনো কাজ হচ্ছে না। এদিকের মানুষ যাতায়াতের ব্যবস্থা খুবই খারাপ, যেখানে সেখানে পানি জল একদম নর্দমার মতো পড়ে আছে। আমাকে কয়েকজন একদম কমপ্লেন করে দিল। আরে সে তো কমপ্লেন করবে বে, রাস্তার কাজটা কে করবে? টাকাটা না দিলে কোত্থেকে কাজ হবে? তো আমি তো ওটাই বলতেছি, মেন্টেন্সগুলো পাস হয় নাই। মেন্টেন্সগুলো তো এখনো পাস হয় নাই বে, আর পাস হইলেও হবে কি? আমি তো ওটাই বলতে চাচ্ছি যে এইদিকের মানুষ যে খেপে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, যেগুলো মেন্টেন্স ঢুকছে ওই মেন্টেন্সের মধ্যে কি করবেন, কিছু হালকা করে একটু কাজ দিয়ে পাবলিককে শান্ত করে দিতে হবে। ঠিক আছে বে, আমি ওইটা বলছি, ওইটা কি করতে হবে, যে পাবলিককে খুশি করার জন্য একটু কাজ করে দিলেই তো হয়ে যায়। একটু মেন্টেন্স ঢুকাই দিয়ে কাজটা করাই দিই, নাহলে তো আগামী ভোটে যদি জিততে না পারি তাহলে আমরা খাবো কি? আর ওই যে আমি যেটা বলছি, টাকাটা কিন্তু লাগবে আমাকে আগে। হ্যাঁ, কোনো ব্যাপার না, আমি ওটা পেটিং করে দিব, আমি ওটা ঢুকাই দিব অ্যাকাউন্টে। একটু খৈনি দিয়ে আগে খাই আগে। হ্যাঁ, খৈনিটা খা, আর কালকের থেকে কাজটা আমরা স্টার্ট করে দেই। ঠিক আছে বে, তুই কালকের থেকে কাজটা শুরু করে দিস। আর একটা কথা শুন, পাবলিক আছে, গ্রামের পাবলিক, সবাইকে বাড়ি বাড়ি জানাই দিবি যে 100 দিনের কাজ শুরু হয়ে গেছে বে। কালকের থেকে বলে দিবি সবাইকে বলে দিবি। আর একটা কথা মাথায় রাখবি কিন্তু, আমার টাকাটা যেন আমি পাইবে। ও টাকা চিন্তা তুই করবি না রে, টাকা চিন্তা করবি না, ওইটা তো হয়ে যাবে, টাকার জন্য এত কিছু। ঠিক আছে বে, আমি দলে চললাম। ঠিক আছে, তুই চল, কালকের থেকে কাজটা আমি বলে দিচ্ছি, গ্রামে বাড়ি বাড়ি বলে দিচ্ছি। বলে দিবি সবাইকে কিন্তু, আর কাজটা যেন একটু মোটামুটি ভালো করে দেয় বে। ঠিক আছে, ওইটা চিন্তা করবি না, 3 লাখের ভাগে আমি 9 লাখ করে দিব। ঠিক আছে বে, করে দিস কিন্তু। ঢুকে দিব, আর তোর টাকা তুই পেয়ে যাবি, বুকে নিয়ে আস করবি। ঠিক আছে, আমি চললাম। ভালো করে কাজটা করিস রে, 3 লাখের ভাগটা 9 লাখ করে ভালো করে রাস্তাটা মিলাই দিস সুন্দরভাবে, মন দিয়ে কাজটা করিস তোরা একটু। ঠিক আছে, এদিকে শোন রে,
এইখানে 12 বস্তা সিমেন্ট আছে, হ্যাঁ 3 বস্তা রাস্তার কাজে লাগিয়ে 9 বস্তা আমার গোডাউনে পাঠাই দিবি। ঠিক আছে পঞ্চায়েত, ঠিক আছে। ঠিক আছে, তুই যা, তোর ভালো করে কাজটা করে দিস। পঞ্চায়েত রে, আজকে রাখছে বাড়িতে আছিস? পঞ্চায়েত ও কাকা, আয় আয়, বল কাজ ছিল একটু রে বাবা তোর কাছে। আচ্ছা কাকা, কি কাজ? এই যে বল রে আগে বল। ও ভাড়ার জন্য? হ্যাঁ বাবা রে, আমার তো অনেক বয়স হয়ে গেছে বাবা, আমি তো কাজকর্ম কিছুই করতে পারি না বাবা, এই কাগজে ভাতাটা আমার করে দিন রে বাবা রে। বাবা কাকা, আপনি চিন্তা করবেন না, আমি তো গ্রামের পঞ্চায়েত, সবাই আমাকে ছেলের মতো ডাকে, আর আপনি তো আমার বাবার মতো বয়স্ক, তো আপনি চিন্তা করবেন না, আমি আপনার ভাটাটা একদম করে দিব। বাবা করে দিস বাবা। আমি করে দিব, আপনার ভাটা করে দিব, 1 মাসের মধ্যে আপনার ভাটা হয়ে যাবে। ঠিক আছে কাকা? বাবা, ধন্যবাদ হ্যাঁ ঠিক বাবা। আছে কাকা, ঠিক আছে। না 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 কাকা, আমি তো আপনার ছেলের মতো। ঠিক আছে কাকা, ঠিক আছে কাকা, তুমি তো আও কাকা, আমি করে দিব কাকা। ঠিক আছে বাবা, দিস। না কাকা, বাড়ি বের করে দাও, ওটা। ঠিক আছে বাবা। কই যাও? শুনলাম ভাটিয়াপাড়া নাকি রাস্তার কাজ চালু হয়েছে, তো আমার বাড়ি 4টা চক্কার আছে, এন্ট্রি করে দাও না। তবে কিন্তু একটা শর্তও আছে। কি সত্য? 4টা চক্কার তোর এন্ট্রি করে দিব আমি। ঠিক আছে, অর্ধেক লাগবে, তোকে কাজেও দিতে হবে না। অর্ধেক। হ্যাঁ, কি বলছিস? তুই ডকুমেন্টগুলো আমাকে দিয়ে দে, আমি এন্ট্রি করে দিব। অর্ধেক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, অর্ধেক তুই কাজেও যাবি না। আচ্ছা ঠিক আছে, হবে। ঠিক আছে, চক্করগুলো আছে। কথাটা আবার কাউকে বলিস না না না। সঠিক। হ্যাঁ, এখানে আব্দুল জব্বারের আবাস যোজনার একটা ঘর আছে, কি করা রে? ঘরটা কি দেওয়া যায় তাকে? জব্বার মেয়ে কি আমাদের পার্টির বে? আমাদের পার্টির না, অন্য পার্টির লোক, কিন্তু লোকটা খুব গরিব আছে রে। বাদ দে, জব্বার মেয়ের পোটটা মেরে দে। ওটা মেরে দিব। পোটটা মেরে দে, আমাদের দলের কি আছে আমাদের দলে, ওটা ওদের দেওয়ার ব্যবস্থা করে দে। আমাদের দল দিব। আমাদের দলের দিয়ে দে। তাহলে অন্য, না, তাহলে ওর নামটা কেটে অন্যজনকে ঢুকাই দিচ্ছি আমি। ওটা কেটে দেবে। আমাদের দলের লোকে ঢুকাই দিচ্ছি। আচ্ছা সচিব, তাহলে আমি এই আবাস যোজনা ঘরটা কার নামে করে দেব? এটা কার নামে করবি বে? তোর নিজের কেউ বাকি থাকলে করে দে না বে। তোর বাবা কাকা দাদা যে বাকি আছে করে দে। আমার দাদাই ফাঁকা আছে শুধু। তাহলে তোর দাদার নামে করে দেবে। ঠিক আছে, তাহলে আমি আমার দাদার নামে ফর্মটা ফিল আপ করে করে দিচ্ছি। দে। ঠিক আর আছে, শুন, আমার কথাটা শুন একটু বে, আমার ক্যাশটা যেন আমি পাই। কোনো চিন্তা করবি না, তোর অ্যাকাউন্টে পৌঁছে যাবে। হ্যাঁ, অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তাহলে আমি এই আবাস যোজনা ঘরটা আমার দাদার নামে করে করে দিই। দে। আর ওই যে জব্বার মিয়া না কি আছে, ওটা মেরে দে এভাবে। হ্যাঁ, জব্বার মিয়ার নাম কাটে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে বে। জব্বার মিয়া শুনতেই পারবে না, বুঝতেই পারবে না যে ওর নামে ঘর আছে। ঠিক আছে, করে দে। দেখুন যাই ভালো তো? হ্যাঁ, ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, কি খবর সবর তোর? খবর সবার তো কিছু না, খবর সবার আমার ভাতাটা করে দাও। ও, তোর ভাটা লাগবে না? এই কি কি নিয়ে আসিস? এই ডকুমেন্ট, সব ডকুমেন্ট আছে। আরে এটা তো আমাদের দলের লোক আছে বে, এর ভাতাটা আগে করে দিতে হবে তো। ভাটাটা এটা করে দে আমাকে। এটা আগে করে দে না তুই। আমাদের কার নাম আছে দেখ না, অন্য দলের কার নাম আছে ওটা কেটে দিয়ে এটা আগে করে দিবি না। অন্য পার্টির একটা আজকে জমা দিল না, আব্দুল জব্বার। ওটা কেটে দিয়ে এর নাম করে দে। এটা তো আমাদের দলের লোক আছে না, তাহলে আব্দুল জব্বারের আমি ফর্ম টর্ম যা আছে সবগুলো কেটে ওটা দিলাম। কেটে দে না তুই। তাহলে আমাদের পার্টির লোকে করে দিই। পার্টির লোককে করে দিবি, আগে আমাদের নিজের দলের লোককে দেখবি, তারপর বাইরের লোককে দেখবি, বুঝলি বে? আচ্ছা ঠিক আছে, আমরা ক্ষমতায় আছি, আমরা সবে করতে পারবো। এটা করে দে, হয়ে যাবে, তোরটা হয়ে যাবে। ঠিক চিন্তা আছে। করিস না ভাই, ভোটটা পেতে অন্য কাউকে দিস না। ঠিক আছে। আমরা যতদিন আসি না, সবার পাশে দাঁড়াবো। ঠিক আছে, তোর ফর্ম ফিল আপ হয়ে গেছে, তুই চাপ নিস না, তোর হয়ে গেছে। ঠিক আছে, আমি তাহলে আসি। ঠিক আছে। ঠিক আছে। তো হ্যালো গাইস, আমরা এই ভিডিওটা বানিয়েছি শুধুমাত্র মজার জন্য। আপনারা দেখবেন, মজা নেবেন, কেউ মনে কিছু করবেন না। আর আমরা চেষ্টা করব এরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। আপনারা পাশে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন, যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আমাকে বলতে দিবি না বে? আর বলবে
তো যাই হোক, আমি একটা কথাই বলবো, এখানে কার অ্যাক্টিং কীরকম, কার অ্যাক্টিং কোথায় একটু ফল্ট হচ্ছে সেটা কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমাদের একটু মোটিভেশন আসবে, আরও ভালো করার চেষ্টা করব আমরা। তো থ্যাংক ইউ, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরের ভিডিওতে। পাশে থাকবেন, সাপোর্ট করবেন।